আমার নবী বলতে লাগলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কিন্তু দেখেন ভাইয়ে ভাইয়ে ঘরের মধ্যে কুন্দল আছে না নাই, মারামারি আছে না নাই, একজনের জায়গা অপর ভাই খেয়ে নাই আছে না নাই, বোনের জায়গা ভাইয়ে খেয়ে নিচ্ছে। আর বলতে লাগলো, তোরা জায়গা দিয়ে কি করবি, তোদের জায়গার দরকার নাই। ভাই যখন ঘরের মধ্যে আসি, তোদের পরিবার পরিজনকে নিয়ে আমার ঘরে আসবি, খাওয়া দাওয়া করবি, মাসের পর মাস থাকবি, ভাইয়ের কোনো আপত্তি নাই, কিন্তু জায়গার কথা বলিস না। জায়গার কথা বললে মাথা ঠিক থাকে না, গরম হয়ে যায়। এরকম নেককার ভাই আছে না নাই, আছে না নাই? মনে রাখবেন ও নেককার ভাই, তোমার উপর খোদার লানত পড়বে, গজব পড়বে। বোনের হক বোনকে দিয়ে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে। কারো হক মেরে খাওয়া যাবে, বোনকে তার জায়গায় বুঝিয়ে দিতে হবে, পৈতৃক সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে। বোন তোমার থেকে হক পাবে, তুমি ভাই হিসাবে। বোন যদি তোমার ঘরে আসে, ওই বোনকে মেহমানদারি করা তোমার দায়িত্ব এবং কর্তব্য। যদি পালন না করো, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মুসলমান মুসলমানের সাথে দ্বন্দ্ব, মুসলমান মুসলমানের সাথে ঝগড়া, কিন্তু কাফেরদের সাথে বড় আতিথেয়তা। কথা বলেন ঠিক কিনা? বিয়ে শাদিতে দাওয়াত করে, বলে আমার হিন্দু ভাই ঘরের মধ্যে গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারবে না, তার জন্য খাসি ব্যবস্থা করো, হয় কি হয় না? আলাদা টেবিল বসাই দাও, খাসি দাও, মুরগির মাংস করো, আর আমাদের জন্য মেজবানের গোশত, মুসলমানের জন্য মেজবানি, আর তাদের জন্য হাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতে লাগলেন, না পাকের সাথে পাকের কোনো সম্পর্ক, দুধের সাথে মদের কোনো সম্পর্ক, দুধ তো দুধই, মধু তো মধু, মধু কোনোদিন মদ হতে পারে না, মদ কোনোদিন মধু হতে পারে না। সুতরাং মধুর স্থানে মধুর জায়গায়, মদের স্থানে দুধের স্থানে দুধের জায়গায়, হারাম মদের স্থানে হারামের জায়গায়। ঠিক কিনা? দুইটা কোনোদিন এক হতে পারে?